বেগম খালেদা জিয়া হসপিটালে ভর্তি। এবার কেয়ার হসপিটাল এলাকা নিয়ে কি পরিকল্পনা করছে সরকার? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেগম জিয়া রাজধানীর এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি একদম বাঁচা মরার অবস্থায় তিনি সেখানে অবস্থান করতেছেন। এই অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে দেশের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন এবং সেখানে মোতায়েন করেছেন এসএসএফ সদস্য। এসএসএফরা মূলত দেশের ভিভিআইপি পার্সনদেরকে প্রোটেকশন দিয়ে থাকে, তাদের নিরাপত্তা দিয়ে থাকে। যেহেতু সরকার তাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন, তাহলে সেখানে অবশ্যই এসএসএফ দায়িত্ব পালন করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেগম জিয়ার মৃত্যু যখন একদম দুয়ারে এসে গেছে, মানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে যখন তিনি দাঁড়িয়ে আছেন, এই মুহূর্তে এই মানে ভিভিআইপি প্রোটেকশন বেগম জিয়ার জন্য প্রয়োজন কিনা বা তিনি এটা চাচ্ছেন কিনা। যদি এটা না চেয়ে থাকেন, তাহলে কী জন্যে বেগম জিয়ার জন্য এই আয়োজন করা হচ্ছে? সেখানে সাধারণ জনগণকে প্রবেশাধিকার সহ রাজনৈতিক নেতাকর্মীদের প্রবেশাধিকারও সীমিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়া সেখানে প্রবেশ করতে পারছে না, অথবা বেগম জিয়াকে দেখার জন্য যাইতে পারতেছেন না। আজকে এবার কেয়ার হসপিটাল এলাকা জুড়ে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে সেখানে হেলিকপ্টার মহড়া করেছে। এটা এসএসএফের ভিআইপি পার্সন প্রোটেকশনের একটি অংশ হিসেবে এই মহড়াটা করা হয়েছে। তাহলে বেগম জিয়া হসপিটালে ভিভিআইপি পার্সন মহড়া করতেছে এসএসএফ সদস্যরা। এই আয়োজনটাতে কি বোঝা যাচ্ছে? এবং তারেক জিয়া দেশে আসার একটা গুঞ্জন উঠে আছে। অবশ্যই তিনি আসবেন কিনা এটা এখনও শিওর না। তাইলে এখন এরকম একটা হিসাব দাঁড়িয়েছে যে হয়তোবা তারেক জিয়া দেশে আসার পরে যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরে সেখানে তার যে বক্তবিন্দু আছে, রাজনৈতিক নেতাকর্মীরা আছে, সেখানে তারা ভিড় জমাবেন। সেখানে তারা গিয়ে রাস্তা ব্লক করবে, মিছিল নিয়ে যাবে, সেখানে সমাবেশ আয়োজন করবে, ফুলের মালা দেওয়ার চেষ্টা করবে। এই ধরনের এই জনসমাগম এই মুহূর্তে এড়ানোর জন্যে এবং এই মুহূর্তে দেশের মানে রাজধানীকে অস্থিতিশীল না করার জন্যে খুবই সম্ভবত এই আয়োজনটা করা হচ্ছে যে তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, সেখান থেকে এসএসএফ সদস্যরা তাকে হেলিকপ্টারে করে এবার কেয়ার হসপিটালে নিয়ে আসবেন। সেখানে এসে তিনি মায়ের সাথে নিজের ব্যক্তিগত সময় পার করবেন, মায়ের সেবায় বা মাকে দেখার জন্যে তিনি সময় ব্যয় করবেন। খুবই ধারণা করা হচ্ছে এই জিনিসটা যে রাজনৈতিক নেতাকর্মীদের ভিড় থেকে বাঁচার জন্যে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে রক্ষা পাওয়ার জন্যে সরকার এই সম্পূর্ণ আয়োজনটা করেছেন। আর না হয় এসএসএফ সদস্য এই মুহূর্তে এখানে প্রয়োজন নেই। এখানে যদি মানে এই এলাকাটাকে প্রোটেকশন করে রাখা না হয়, বেগম জিয়া দেশনেত্রী, তিনি সফল দেশনেত্রী, তিনি গণতন্ত্রের মা, তাকে দেখার জন্যে, তাকে এক মুহূর্ত দেখার জন্যে দেশের এরকম হাজার হাজার নেতাকর্মী আছে যারা দলমত নির্বিশেষে বেগম জিয়াকে দেখার জন্যে সেখানে গিয়ে ভিড় জমাবে। সেখানে যে কেউ উঠে পড়তে পারে, যে কেউ যে কোনো ধরনের একটা মানে জনসমাগম ঘটিয়ে ফেলতে পারে, অথবা দুষ্কৃতিকারীরা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই ধরনের বিশৃঙ্খলা থেকে, এই ধরনের জন ডেন্সিটি যেটাকে বলা হয় অধিক গ্যাদারিংয়ের থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য বেগম জিয়ার এখন নিবিড় পর্যবেক্ষণ অবস্থায় আছে। তাকে
মানে সেফ রাখার জন্যে এই পদক্ষেপটা নিয়েছে সরকার। এই পদক্ষেপের অংশ হিসেবে সরকার যেই কাজটুকু করেছে এটা অবশ্যই প্রশংসার দাবিদার, প্রশংসা রাখে, এবং কি এই বিষয়টা মানুষের কাছে ক্লিয়ার হওয়া উচিত। এতক্ষণ যারা আমাদের কথাগুলো শুনেছেন সকলকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।